সবাইকে জয় নিতাই, ভজনিতাই গৌর রাধেশ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। আমি আবার আপনাদের জন্য নিয়ে চলে এসেছি প্রেমের ঠাকুর গৌর হরি। এখান থেকে আমাদের এর পূর্বদিন পাঠ চলছিল বাল্যলীলা, অর্থাৎ শ্রী চৈতন্য মহাপ্রভুর বাল্যলীলা। আমরা এর আগের দিন পৃষ্ঠা 14 পর্যন্ত পাঠ করেছিলাম। পর্ব 8 অবধি হয়ে গিয়েছিল, আজ হলো পর্ব 9। তার পরবর্তী অংশ থেকে আজ আবার পাঠ করব। আমার পাঠে কোনো ভুল ত্রুটি হলে সবাই নিজ গুণে ক্ষমা করবেন আমাকে। এবং ভিডিওটি বর্ধিত না করে শুরু করছি আজকের পাঠ। সবাইকে জয় নিতাই। আহারের সময় উত্তীর্ণ হয়ে গেলেও বিশ্বরূপের বাড়ি ফেরার কথা মনে থাকতো না। তাই সচিমাতা মাঝে মাঝে কনিষ্ঠ নিমাইকে পাঠাতেন জ্যেষ্ঠ বিশ্বরূপকে বাড়িতে ডেকে আনার জন্য। নিমাইকে দেখেই ভক্তগণ পুলকিত হতেন। তারা ভগবত কথার যে রসে ভাসছিলেন, সেই রসই যেন মূরতিমন্ত হয়ে শিশুরূপে তাদের সম্মুখে এসে দাঁড়িয়েছে। নিমাইয়ের ডাকে বিশ্বরূপ ভাইয়ের হাত ধরে বাড়িতে যায়। নিমাইকে বিশ্বরূপ প্রাণাধিক ভালোবাসে। বিশেষে সে জানে তার ভাইটি কোনো সাধারণ বালক নয়। নিমাইও তার দাদার কাছে অতি নম্রভাবে থাকে। একদিন বাড়ি ফেরার সময় নিমাই দাদার উত্তরীয় নিয়ে চর্বণ করতে লাগলো। তাই দেখে বিশ্বরূপ বললেন, ভাই ওইরূপ করতে নেই, আর কখনো ওই কাপড় মুখে দিও না। দাদার কথায় নিমাই একটু লজ্জা পেয়ে বলল, করতে নেই, তবে আর কখনো করব না। একটু আগে যে বালক বিশিষ্ট পণ্ডিত মুরারিকে তত্ত্ব উপদেশ দিলেন, সেই এখন দাদার সামান্য উপদেশ পালনে প্রতিশ্রুত হচ্ছে। বিশ্বরূপের কথা নিমাইয়ের কাছে অলঙ্ঘনীয়, কিন্তু বিশ্বরূপ অধ্যয়ন ও শাস্ত্র আলোচনা নিয়ে এত বেশি ব্যস্ত থাকতেন যে ভাইকে দেখাশোনার সময় ছিল না। জগন্নাথ মিশ্র কর্মগতিকে প্রায় সবসময় বাড়ির বাইরে থাকতেন। কাজেই নিমাইয়ের চাঞ্চল্য শচী ও পারস্থ সকলকে বড় ব্যতিব্যস্ত করে তুলত। তথাপি সে ব্যস্ততা ছিল সকলের কাছেই আনন্দের। বিশ্বরূপের তখন পূর্ণ 16 বছর বয়স। প্রজ্ঞার সাথে তার অঙ্গের লাবণ্য যেন ঝরে পড়ছে। বিবাহ উপযোগী বয়স দেখে শচী ও জগন্নাথ একদিন পুত্রের বিবাহ দেওয়ার সংকল্প করলেন এবং তার উদ্যোগও করতে লাগলেন। কিন্তু বিশ্বরূপ যখন সে কথা জানতে পারলেন, তখন তিনি বিশেষ চিন্তামগ্ন হয়ে পড়লেন। কারণ বিবাহ করে সংসারে আবদ্ধ হওয়ার ইচ্ছা তার নাই, অথচ গুরুজনের বাক্য অবহেলা করাও তার পক্ষে সম্ভব নয়। এমতাবস্থায় তিনি কি করবেন? অন্তরে বৈরাগ্য নিয়ে বিশ্বরূপ তাই সংসার ত্যাগ করে যাওয়া সংকল্প করলেন। সে কথা তিনি তার প্রিয় সহচর ও সহপাঠী লোকনাথকে জানালে সেও বিশ্বরূপের সঙ্গে সংসার ছেড়ে চলল। বিশ্বরূপ সংসার ছেড়ে গেলে বিষাদ সাগরে নিমগ্ন হলেন শচী ও জগন্নাথ। তাদের পরম জ্ঞানী কন্দর্প কান্তি পুত্র ঐতিহ্যের সমস্ত সুখকে জলাঞ্জলি দিয়ে কঠোর সন্ন্যাসের পথ অবলম্বন করে অনন্তের পথে যাত্রা শুরু করেছে। এ কথা চিন্তা করেই তারা মূর্ছাগ্রস্ত হয়ে পড়লেন। নিমাইয়ের বয়স তখন 6 বৎসর। শচীমায়ের ক্রন্দন শুনে নিমাই দৌড়ে এসে জানলে তার দাদা সন্ন্যাস নিয়েছে। সকলের ক্রন্দন দেখে নিমাই বুঝল তার দাদা আর কোনো দিন ফিরে আসবে না, আর সে তার দাদাকে দেখতে পাবে না। এ কথা চিন্তা করেই নিমাই দাদা দাদা বলে ক্রন্দন করতে করতে মূর্ছা গেল। নিমাইয়ের শোক দেখে শচী জগন্নাথ তখন নিজেদের দুঃখ বিস্মৃত হলেন। পুত্রকে কোলে নিয়ে তাকে নানাভাবে শান্ত করার চেষ্টা করতে লাগলেন। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবরাও গিয়ে বললেন, তোমরা শোক করো না, বিশ্বরূপ সন্ন্যাস নিয়ে পিতৃকুল মাতৃকুল উভয় কুলের মুখ উজ্জ্বল করেছে। বিশ্বম্ভর তোমাদের সর্বগুণান্বিত পুত্র, ওকে যত্ন করে পালন করো, এই পুত্রই তোমার বংশধর হবে। নিমাই মা বাবার গলা জড়িয়ে ধরে বললে, তোমরা দুঃখ করো না, আমি তোমাদেরকে পালন করব। প্রকৃতই বিশ্বরূপ সন্ন্যাস নেওয়ার পর থেকেই নিমাই শান্ত হয়ে পাঠে মনোযোগ দিল। সে বাড়ির বাইরে গেলে পাছে শচী জগন্নাথ বিশ্বরূপের কথা স্মরণ করে দুঃখ করেন, সেই জন্য প্রায় সবসময়ের জন্য বাড়িতেই থাকত। সুতরাং শচী আর শোক করার সময়ই পান না। যখনই বিশ্বরূপের কথা ভেবে কাঁদেন, তখনই নিমাই তার কাছে গিয়ে দাঁড়ায়। নিমাইকে দেখেই শচী স্নেহধারা উছলে পড়ে। মা পুত্রকে বুকে জড়িয়ে ধরে শত চুম্বনে ভরে দেয়। জগন্নাথ মিশ্র সময় পেলেই নিমাইকে কোলে নিয়ে পাঠ দান করেন।
শচী পাশে বসে বিহ্বল হয়ে পুত্রমুখ দেখেন আর মনে মনে ঠাকুরের কাছে প্রার্থনা করেন, ঠাকুর তুমি আমার নিমাইকে কেড়ে নিও না, নিমাই আমার প্রাণ সর্বস্ব। নিমাই মাঝে মাঝে মূর্ছিত হয়ে পড়ে এবং জ্ঞান ফেরার পর অদ্ভুত অদ্ভুত কথা বলে। একদিন নিমাই বিষ্ণুর নৈবেদ্যের তাম্বুল খেয়ে অজ্ঞান হয়ে পড়ল। পিতা মাতা অতি সন্তর্পণে তাকে চেতন করবার চেষ্টা করতে লাগলেন। অল্প সময় পরেই চেতন পেয়ে নিমাই বলল, দাদা এসে আমাকে নিয়ে গিয়ে বলল তুমিও সন্ন্যাস গ্রহণ করো। আমি বললাম, আমি সন্ন্যাস নিলে বাবা মাকে কে দেখবে? আমি ঘরে থেকে বাবা মায়ের সেবা করব। সে কথা শুনে দাদা বলল, ভালো কথা, বাবা মাকে আমার প্রণাম জানিও। এই বলে দাদা চলে গেল। আজ পাঠ আর বেশি বর্ধিত করছি না, আজ পাঠ এই পর্যন্তই। আপনাদের সকলকার কাছে আমার মিনতি, যদি পাঠের কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করবেন। সকলকে প্রণাম জানিয়ে আজকে বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম জানাই এবং আমাদের নিতাই চাঁদ এবং সর্বোপরি আমাদের সকলের প্রেমের ঠাকুর শ্রী গৌরহরির চরণে আমার প্রণাম জানিয়ে আজকের পাঠ আমি এখানেই শেষ করছি। সবাইকে জয় নিতাই, জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রী গুরুদেবের জয়।